একটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ইমন আলী প্রাইভেট কারের কাছে এসে গ্লাসে টোকা দিলেন। প্রাইভেট কারের দরজা খুলে সিমরান ইমন আলীকে 10টি টাকা প্লেটের উপরে দিলেন। ইমন আলী খুশি হয়ে বললেন, মা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। ইমন আলী এই কথা বলে গাড়ির কাছ থেকে চলে এলেন। এর মাঝে সূর্য এসে গাড়ির গেট খুলতে যাবে। ইমন আলী সূর্যকে দেখে বললেন, বাবা সূর্য, তুই? সূর্য ইমন আলীকে দেখে মাথা নিচু করে রইল। ইমন আলী সূর্যকে বলতে লাগল, কি রে বাবা, এতদিন পর তোর সাথে আমার দেখা, তুই আমাদের বাড়ি যাস না কেন? তোর মার সাথে রাগ করে চলে আসার পর তোর মা সারাক্ষণ পথের দিকে চেয়ে থাকে। তুই কখন বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কথা বলবে? গাড়ির ভিতর বসে সব কথা শুনছিলেন সিমরান। সূর্য সিমরানের দিকে তাকিয়ে ইমন আলীকে বলতে লাগলেন, কে আপনি? আপনাকে তো ভালো করে চিনতেই পারলাম না। ইমন আলী বললেন, সূর্য তো এখন আমার পরিচয় দিতে ঘৃণা করছে, তুমি আমার হাজব্যান্ড। সিমরানের কথা শুনে ইমন আলী বললেন, মারে, একজন ফকিরের ছেলে যদি কোটিপতি হয় তাহলে গরিব মানুষ তাদের চোখে পড়ার কথা নয়। আমার ছেলেবেলায়ও তাই হয়েছে। আমার জন্য তোমার সংসারে তুমি অশান্তির সৃষ্টি করো না। আমি ভিক্ষা করে ভালো দিন পার করছি, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। এই কথা বলে ইমন আলী ওখান থেকে চলে আসলেন। সূর্য সিমরানের হাত থেকে বড় পুরস্কার আর হতেই পারে না। তুই তোর বউকে নিয়ে শ্বশুর বাড়িতে ভালো থাক, আমি তোর মাকে নিয়ে এই বাড়িতে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। সিমরান ইমন আলীর হাত ধরে বললেন, বাবা, আপনার ছেলে ভুল করেছে, ও ওর ভুল বুঝতে পেরেছে। আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে ও কোনোদিন শান্তি পাবে না। আমার মুখের দিকে তাকিয়ে আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন। ইমন আলী চোখের পানি মুছে সূর্যকে উঠিয়ে জড়িয়ে ধরে বললেন, বাবারে, কোনো বাবা ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে না, তাই তো আমি তোকে ক্ষমা করে দিলাম। তুই আমাদেরকে যেখানে রাখবি বাকি জীবনটা আমি সেখানেই কাটিয়ে দিতে চাই। সূর্য খুশি হয়ে মা বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।